হেই সুপার ফ্যান্স, আজকে আমি হাজির হয়েছি একটা বিশাল বড় খবর নিয়ে যা মার্ভেল ফ্যানেদের পাগল করে দেবে। আমাদের আরডিজে মানে রবার্ট ডাউনি জুনিয়র মানে আমাদের পছন্দের টনি স্টার্ক মানে আয়রন ম্যান মানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে পপুলার সুপারহিরো আবার ফিরে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আবার তাকে আমরা মার্ভেলের মুভিতে দেখতে চলেছি। তাহলে কথা না বাড়িয়ে জানা যাক সেই ব্যাপারে। তো 2008 সালে প্রথম আরডিজের আয়রন ম্যানকে নিয়েই শুরু হয়েছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা। আর তারপর 2019 সালে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতে থ্যানোসকে হারানোর জন্য এবং গোটা দুনিয়াকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় প্রাণ দিয়ে আমাদের সবাইকে ইমোশনাল করে দিয়েছিল এই মহান সুপারহিরো। তারপর থেকে নানান রুমার আসছিল তাকে ফিরিয়ে আনা হবে, এবং এখন যেহেতু মার্ভেলের মাল্টিভার্স চালু হয়ে গেছে, ফলে যে কোনো ইউনিভার্সেই তাকে তার ভেরিয়েন্ট হিসাবে ফিরিয়ে আনা সম্ভব, আর সেটাই করতে চলেছে মার্ভেল। তবে এবার তাকে আমরা আর হিরো আয়রন ম্যান হিসাবে দেখব না, এবার তাকে দেখা যাবে মার্ভেলের এক ভীষণ জনপ্রিয়, পাওয়ারফুল এবং ব্যাডাস ভিলেন বা কখনো কখনো অ্যান্টি ভিলেন ডক্টর ডুমের চরিত্রে। তবে আমার মনে হয় প্রথমে সে আয়রন ম্যানেরই একটা ইভিল বা খারাপ ভেরিয়েন্ট হিসাবে থাকবে, তারপর সে হয়ে উঠবে ডক্টর ডুম বা ডক্টর ডুমের লেগেসি নেবে। এবার কোনটা হবে সেটা জানা যাবে মুভিতেই। আর এর পরবর্তী দুটো অ্যাভেঞ্জার্স মুভি, যার প্রথমটা বদলে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি থেকে রাখা হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং এর পরের মুভি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। এই দুটো অ্যাভেঞ্জার্স মুভির বিগ থ্রেট হিসাবে তাকে দেখানো হবে। আর এই খবরটাই কমিক কন ইভেন্টে শোনার পরই ফ্যানেরা পাগলের মতো চেঁচিয়েছিল, এবং আমিও আরডিজেকে আবার মার্ভেলে ফিরতে দেখে ভীষণ খুশি। এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। এছাড়া এই ইভেন্টে আরো অনেক বড় বড় মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেগুলো নিয়ে আমি আমার 7 কাউন্ট আপডেটস এপিসোড 4 বলবো, যেটা খুব তাড়াতাড়ি আসছে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।